রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকানাকে বললেন, হে রুকানা, তোমার 30টা ছাগলের আমার দরকার নাই, আমি না খেয়ে থাকবো, সমস্যা নাই। এক বেলা খাবো আর এক বেলা উপোস থাকবো, তাতে কোনো সমস্যা নাই। তোমার 30টা ছাগল তোমার কাছে রাখো। আমার কাছে সবচেয়ে বেশি পছন্দ হবে, ভালো মনে হবে, আমার কাছে মহাব্বতের বিষয় হবে যদি তুমি ঈমান আনো। তুমি যদি ঈমান আনো, তোমার প্রতি আমার ভালোবাসা বাড়বে, তোমার প্রতি আমার দরদ বাড়বে, মায়া বাড়বে, আল্লাহর কাছে আমি সম্মানিত হব। বরঞ্চ 30টা ছাগল তোমার কাছেই রাখো, তুমি ঈমান আনলে বেশি খুশি হব। তখন রুকানা বলল, হে মুহাম্মদ, তুমি যদি আমাকে এমন একটা মুজিজা দেখাতে পারো, আবার যে মুজিজা পৃথিবীর মধ্যে কেউ দেখাতে পারে নাই, এরকম একটা মুজিজা যদি তুমি আমার সামনে উপস্থাপন করতে পারো, আমি ঈমান আনবো। কি মুজিজা? রুকানা বলল, ওই যে দূরে গাছ দেখা যায়, বাবলা গাছ, এটা কত দূরে একটা গাছ ছিল, ওই গাছটা যদি তুমি ডাকো, তোমার কাছে যদি আসে, তাহলে আমি ঈমান আনবো। কঠিন কথা। রুকানা বলছে, কন্ডিশন দিচ্ছে কি, ওই যে দূরে গাছ দেখা যায়, গাছকে তুমি ডাকবা, তোমার কাছে গাছ চলে আসবে, তাও পুরা না, অর্ধেক চলে আসবে, গাছপালা ডালপালা সহ নিয়ে আমি ঈমান আনবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, আল্লাহ, রুকানা কি বলে, ওই গাছকে নাকি আমি ডাক মারতাম, অর্ধেক আমার কাছে চলে আসবে, তখন নাকি সে ঈমান আনবে। আল্লাহর কাছে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, কিতাবের মধ্যে আছে লামিয়াতুল মুজিজাত নামক কিতাব, ওই গাছটা হঠাৎ করে বলে ছিঁড়ে, অর্ধেক ছিঁড়ে, গাছ ডালপালা সহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাক্ষ্য দিয়েছেন, আনতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গাছ সাক্ষ্য দিয়েছে আপনি রাসূলুল্লাহ। রুকানা আশ্চর্যান্বিত হয়ে গেলেন। রুকানা বললেন, শুধু আসলে হবে না, এই অর্ধেক গাছকে আবার গিয়ে সেখানে লাগতে হবে। আল্লাহ পাকের কাছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আবার এই গাছটা আবার হঠাৎ করে গিয়ে সেই গাছের সাথে একসাথে জড়ো হয়ে গেল, এমন হয়ে গেল যেন সেই গাছটা কোনোদিন দ্বিখণ্ডিত হয় নাই। তারপর রুকানা বলে, সন্দেহ করতেছে, ঈমান আনবো নাকি আনবো না। এরপরও রুকানার অন্তরের মধ্যে কি আছে, কপটতা থেকে গেছে। ফালাল্লাকা বাকিউন নাফসাকা আলা আসারিহি ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিসি আসাফা। হে রাসূল, আপনি এত মুজিজা দেখান, এত দাওয়াত দেন, আনা আল্লাইলি ওয়ান নাহার দাওয়াত দেন, রাত দিন দাওয়াত দেন, তারপরেও কাফেররা কেন ঈমান আনে না? আপনার অন্তরের মধ্যে তো, আপনার অন্তর পেরে গেছে, মনে হচ্ছে আপনি এখনই মৃত্যুবরণ করবেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে রাসূল,